ভোটের সময় ঘনিয়ে এলে ভোটার তালিকা নিয়ে নানা কাজ শুরু হয়। বর্তমানে বিহারের ভোটার তালিকা নিয়ে তোলপাড় দেশ। কি হচ্ছে আসলে? নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন আসছে। তার আগে ভারতের নির্বাচন কমিশন একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। বর্তমানে বিহারে এই প্রক্রিয়া নিয়েই চলছে ব্যাপক বিতর্ক। এই বিশেষ সংশোধন কেন হচ্ছে, এর পেছনে কি কারণ রয়েছে এবং কেনই বা এত আশঙ্কা তৈরি হয়েছে? সহজ কথায় এসআইআর হলো ভোটার তালিকা নতুন করে তৈরি করার একটা বিশেষ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো যারা ভোট দেওয়ার যোগ্য তাদের প্রত্যেকের নাম যেন তালিকায় থাকে এবং যারা যোগ্য নন তাদের নাম যেন তালিকা থেকে বাদ যায়। এর মানে হলো পুরনো ভোটার তালিকা পুরোপুরি যাচাই করা হবে এবং নতুন করে তালিকা তৈরি হবে। ব্যাপারটা শুনতে খুব সাধারণ মনে হলেও এটা নিয়ে চারদিকে তুমুল বিতর্ক আর উদ্বেগ সৃষ্টি হয়েছে। কেন? কারণ এই প্রক্রিয়াটা অনেক কঠোর। আপনার যদি আগে থেকে ভোটার কার্ড বা এপিক কার্ড থাকে, এমনকি আধার কার্ড থাকলেও আপনাকে আবার নতুন করে প্রমাণ দিতে হবে যে আপনি একজন বৈধ নাগরিক এবং ভোটার। বিহারের নির্বাচন সামনেই, এই বছরের নভেম্বরে। ভারতের নির্বাচন কমিশন মনে করছে যে পুরনো ভোটার তালিকায় অনেক ভুল আছে, তাই তারা নতুন করে বাড়ি বাড়ি গিয়ে গণনা করে একটা খসড়া তালিকা তৈরি করছে। এই কাজ গত 1 জুলাই থেকে শুরু হয়েছিল। ইসিআই বলছে গত 22 বছরে দেশের ভোটার তালিকায় অনেক পরিবর্তন এসেছে। মানুষ চাকরি বা অন্য কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, কিন্তু অনেকেই পুরনো জায়গার তালিকা থেকে নাম কাটিয়ে নতুন জায়গায় আবার নাম তুলেছে। ফলে এক ব্যক্তির নাম 2 জায়গায় রয়েছে। একই সঙ্গে অনেক অযোগ্য ভোটারের নামও তালিকায় রয়ে গেছে। এই সমস্যা দূর করতেই এই বিশেষ সংশোধনের দরকার পড়েছে। এই এসআইআর প্রক্রিয়া নিয়ে এত বিতর্কের মূল কারণ হলো নাগরিকত্ব প্রমাণের জন্য যেসব নথিপত্র চাওয়া হচ্ছে সেগুলো অনেকের কাছেই নেই। নিজেকে বৈধ নাগরিক হিসেবে প্রমাণ করার জন্য মোট 12 ধরনের নথি জমা দিতে বলা হয়েছে, যার মধ্যে রয়েছে পরিচয়পত্র বা সরকারি অফিসের কর্মী হলে পেনশনের নথি, 1987 সালের আগে ইস্যু করা পরিচয়পত্র, জন্মের শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শংসাপত্র, স্থায়ী ঠিকানার নথি, ওবিসি এসসি এসটি শংসাপত্র, এনআরসি এর নথি, পারিবারিক বা সরকারি জমি বাড়ির নথি এবং 2003 সালের ভোটার তালিকার প্রতিলিপি। 1987 সালের পরে জন্ম হয়েছে এমন মানুষদের নিজেদের এবং বাবা মায়ের এই 12টি ভিন্ন ভিন্ন নথি জমা দিতে বলা হয়েছে। বিরোধীরা বলছেন এটা অনেকের পক্ষে অসম্ভব। এখানে অনেকগুলো ভয়ের কারণ রয়েছে। সেগুলো হলো, প্রথমত সময়সীমা। বিহারের জনসংখ্যা প্রায় 13 কোটি আর ভোটার প্রায় 7.9 কোটি। মাত্র কয়েক মাসের মধ্যে এত বড় একটা রাজ্যের সব ভোটারের তথ্য যাচাই করা কি সম্ভব? গরিব বা গ্রামের সাধারণ মানুষের কাছে এইসব ডকুমেন্ট সবসময় থাকে না। 1987 সালের আগে যারা জন্মেছেন তাদের জন্মসনদ পাওয়া তো আরও কঠিন। ফলে অনেক মানুষই এই প্রমাণের অভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এছাড়া আরেকটা বড় প্রশ্ন হলো, প্রমাণ করার দায়িত্ব কার? সাধারণত আমাদের দেশে কোনো অপরাধ প্রমাণ করার দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু এখানে ব্যাপারটা উল্টো। রাষ্ট্র বলছে না যে আপনি অবৈধ, বরং আপনাকে নিজেকেই প্রমাণ করতে হবে যে আপনি বৈধ। এটা আইনের সাধারণ নীতির বিরোধী। অনেকেই তাই এটাকে এনআরসির সঙ্গে তুলনা করেছেন, যা একসময় আসামে অনেক বিতর্ক সৃষ্টি করেছিল। এছাড়াও রয়েছে পক্ষপাত এবং বঞ্চনার আশঙ্কা। বিরোধীরা আশঙ্কা করছেন যে এই কঠোর নিয়ম ধনী গরিব বা সব ধর্মের মানুষের জন্য সমানভাবে কার্যকর হবে না। একজন ধনীর পক্ষে পাসপোর্ট বা জমির দলিল দেখানো সহজ, কিন্তু একজন গরিব, ভূমিহীন বা সংখ্যালঘু মানুষের জন্য এটা অনেক কঠিন। এতে অনেক প্রান্তিক মানুষ তাদের ভোটাধিকার হারাতে পারে। যদি ভোট দেওয়ার অধিকার সামাজিক বা অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে, তাহলে সেটা সত্যিকারের গণতন্ত্র থাকে না। এবার প্রশ্ন, ভোটের আগে হঠাৎ করে যদি লাখ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়, তাহলে কেমন হবে? বিহারে ঠিক এমনটাই হয়েছে। এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপে প্রায় 65 লক্ষ ভোটারের নাম খুঁজে পাওয়া যায়নি। ইএসআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই ভোটারদের মধ্যে আছেন তারা যাদের নাম একাধিকবার রয়েছে, যারা এখনো আর সেই ঠিকানায় থাকে না, যারা মারা গেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, যাদের কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিরাট সংখ্যক ভোটারের নাম বাদ পড়া নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিরোধীরা অভিযোগ করছেন যে ভোটার তালিকা সংশোধনের নামে আসলে এনআরসি করা হচ্ছে। তাদের অভিযোগ, বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে অনেক মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। এই নিয়ে সংসদে বিরোধী দলগুলো বিক্ষোভ দেখাচ্ছে। এই এসআইআর কি নতুন কোনো প্রক্রিয়া? উত্তর না, এসআইআর প্রক্রিয়া নতুন নয়। এর আগেও বহুবার এই ধরনের সংশোধন করা হয়েছে। ইএসআইয়ের তথ্য অনুযায়ী 1952 থেকে 2004 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সারা দেশে এই ধরনের এসআইআর চালানো হয়েছে। বিহারের সর্বশেষ এসআইআর হয়েছিল 2003 সালে। সেবারেও আধুনিক প্রযুক্তি ছাড়াই মাত্র 31 দিনের মধ্যে কাজটি সম্পন্ন করা হয়েছিল। তবে এবার রাজনৈতিক বিরোধিতা অনেক বেশি।
কারণ 2003 সালের পর যেসব ভোটার তাদের নাম তুলেছেন তাদেরকেও জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণপত্র জমা দিতে হচ্ছে। সুপ্রিম কোর্ট এই প্রক্রিয়াকে বাধা দেয়নি, তবে আধার, ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ডের মতো নথিকেও প্রমাণ হিসেবে গ্রহণ করার কথা বলেছে। তবে পরে বিহারের জন্য নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। যদি আপনার কাছে 2003 সালের ভোটার তালিকার প্রতিলিপি থাকে তাহলে আর কোনো নথি না দিলেও চলবে। আধার বা ভোটার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ? সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশন জানিয়েছে, নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড যথেষ্ট নয়। তারা বলছে তাদের অধিকার আছে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার, তবে এর মানে এই নয় যে নথি জমা দিতে না পারলে কারো নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। কমিশনের মূল লক্ষ্য হলো ভোটার তালিকা থেকে ভুল নাম বাদ দেওয়া এবং তালিকাটিকে নির্ভুল করা। এসআর কি শুধু বিহারে হবে নাকি পশ্চিমবঙ্গেও? নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এসআর প্রক্রিয়াটি সারা দেশেই করা হবে। যেহেতু লোকসভা নির্বাচনের পর বিহারেই বছরের শেষে বিধানসভা নির্বাচন হয়েছে, তাই সেখানেই প্রথমেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। ইএসআই জানিয়েছে বিহারের পর ধীরে ধীরে অন্যান্য রাজ্যেও এসআইআর শুরু হবে। যেহেতু আগামী বছর 2026-এ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচন রয়েছে, তাই এরপর এই রাজ্যগুলোতেও এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন। বিহারের ভোটারদের খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়ে গেছে। স্বাভাবিকভাবেই এতে অনেক বিতর্ক তৈরি হয়। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামের একটি সংস্থা এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন করে। এরপর গত 18 আগস্ট ইএসআই তাদের সিদ্ধান্ত বদল করে এবং বিহারের প্রধান নির্বাচন কর্মকর্তার ওয়েবসাইটে বাদ পড়া 65 লক্ষ ভোটারের তালিকা প্রকাশ করে। এখন মানুষ সেই ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম দেখতে পারছেন এবং যদি দেখেন তাদের নাম ভুল করে বাদ পড়েছে, তাহলে তারা 1 সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন। এরপর সব অভিযোগ খতিয়ে দেখে 30 সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মোট কথা, নির্বাচন কমিশন চাইছে ভোটের আগে বিহারের ভোটার তালিকা একদম নিখুঁত হোক, আর এই কারণেই চলছে এই ব্যাপক রদবদল। কিন্তু এই পরিবর্তনের পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। এই প্রক্রিয়া শুধুমাত্র বিহারের বিষয় নয়, এটি সমস্ত ভারতীয় নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। এখন প্রশ্ন হলো, কি হতে পারে এর ফল? অনেকেই আশঙ্কা করছে যে এর ফলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। যদি লক্ষ লক্ষ মানুষ তাদের ভোটাধিকার হারায়, তাহলে সেটা গণতন্ত্রের উপর একটা বড় ধাক্কা। এছাড়া নির্বাচন প্রক্রিয়ার উপর আস্থা হারানো, যদি বিরোধী দল বা সাধারণ মানুষ মনে করে যে এই সংশোধন প্রক্রিয়া কারচুপি হয়েছে, তাহলে তারা নির্বাচনের ফল মেনে নেবে না। এতে গণতান্ত্রিক ব্যবস্থার উপর মানুষের বিশ্বাস নষ্ট হবে এবং ভোটের অধিকার নিয়ে বৈষম্য সৃষ্টি হবে। এই প্রক্রিয়া ধনী, গরিব, উচ্চবর্ণ, দলিত, হিন্দু, মুসলমান সবার জন্য সমান নাও হতে পারে। এতে সমাজের বৈষম্য আরও বাড়বে। নির্বাচন কমিশন বলছে তারা একটা স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার চেষ্টা করছে, কিন্তু মহারাষ্ট্রের নির্বাচনের পর থেকেই কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই মানুষের মধ্যে এই উদ্বেগগুলো খুবই স্বাভাবিক। এই প্রক্রিয়াটি শুধু বিহারের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং পুরো দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এর ফলাফল অনেক সুদূরপ্রসারী হতে পারে।